আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে গুড়া মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা এই যে আলু আর এই যে বাবির ক্ষেতের বেগুন, এক মাস ধরে খালি বেগুন আলু খাইবা নইছি আর আলু ভাজি ডিম খাইবা নইছি। ঘর দিবে আনছি, বাজার সদাই করি নাই। মধ্যবিত্ত পরিবার, তাকে এই একটাই সমস্যা, কিছু দিবার গেলে বাজার সদাই বাইরে থাকতে গেলে সবই খাইতে হইব, সব রকম চলতে হইব। একরকম খাইলে কাম হইব না, জীবন যেমনে চলে অমনে চালাইতে লাগবো। মাছ লাগবে নি। দেখ মাছ নিয়ে গেছি আজকে হচ্ছে আলু বেগুন দিয়ে ছোট মাছ, আর এদিকে হলো সব থেকে প্রিয় একটা খাবার আলু ভাজিতে ডিম, মানে ডিম দিয়ে আলু ভাজি। এই যে ডিম দিয়ে আলু ভাজি, এটা যদি কাউ যে এক মাস টানা খাম, এক মাস টানাই খাইতে পারবো, এতটা মজা লাগে। এই যে পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এই যে লবণ। মাছ আর বেগুন এক জায়গায় কষাই নিলাম। ওই দেখ ওর কাম দেখ, ওই মাছ পায় নাই, মাছের আগে দিছি 4-5টা মাছ দিছি, এখন পানি খেয়ে আছে মাছের। মাছ তো পানি খায়, খা খা। মাছ আর সবজি দিয়ে একসাথে আস্তে আস্তে লাড়া দিবেন। মাছ দিয়ে সবজি বেশি লাড়া দিলে ভাঙ্গা যাবে, আস্তে আস্তে লাড়া দিতে হবে। এই যেগুলো রান্না প্রায় শেষ হওয়ার খাতিরে, আর একটু পরে নামান লাগবো না। ও ঝোল দিবা আমার, মানে এই যে একটু জল দিয়ে দিলাম, ভালো করে জাল করি, দুইবার জাল হইব। এই সুরের মধ্যে জাল হইব এবং কি সিদ্ধ হইব। বন্ধুরা মিস্ত্রি আইছে, এই যে 3জন মিস্ত্রি আইছে, মিস্ত্রি কাম করব। এখন নামাইনাটা দেখতে পেলাম না। এইভাবে আপনারা তরকারি রান্না করে, যদি আমার এই গ্রামের মানুষের তরকারিটা যদি আপনাকে পছন্দ হয় বা ভালো লাগে, এইভাবে রান্না করে খাইবেন। আমার বেশিরভাগ আমার প্রবাসী ভাইয়েরা বোনেরা এইভাবে দেশের তরকারি রান্না করে খাইবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।